ছিল কি? ওরা ছিল জাহান্নামী মানুষ। ওরা ছিল নারীর সতীত্বকে নিয়ে হয়রানি করেছে। ওরা ছিল মুনাফিক, ওরা ছিল বেঈমান, ওরা ছিল কাফের, ওরা ছিল নবীর দুশমন, ওরা ছিল কোরআনের দুশমন, ওরা ছিল আল্লাহর দুশমন। ওরা ছিল কি? ছিল কি বলেন আমার সাথে? নবীর দুশমন, আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন। ওরা ছিল কাফের, ওরা ছিল বেঈমান, ওরা এরকম ছিল। ছিল কি? এবার হলো কি? এবার আপনারা বলবেন ওরা হয়েছে সাহাবী। বলেন ওরা হয়েছে সাহাবী, ওরা হয়েছে জান্নাতি মানুষ, ওরা হয়েছে যুগের শ্রেষ্ঠ মানুষ। কি হলো? যুগের শ্রেষ্ঠ মানুষ। ওরা হলো জান্নাতি, ওরা হলো সাহাবী। মাঝখান দিয়ে ঢুকলো কি? তাদের মাঝখান দিয়ে ঢুকেছে কোরআন। কি ঢুকেছে? মাঝখান দিয়ে কোরআনুল কারীম ঢোকার কারণে জাহান্নামী মানুষগুলো জান্নাতি মানুষ হয়ে গেছে। তাদের মধ্যে কত মানুষগুলো ছিল যে নির্ঘাত জাহান্নামী হবে। হযরত ওমরকে কি সবাই চেনেন কি চেনেন না? নাম শুনেছেন? ইসলামের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর। নাম শুনেছি আমরা যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য, তার গর্দান নেওয়ার জন্য রওনা হয়েছিল তার জায়গা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে। রাসূলকে মারার জন্য রওনা হয়েছে। ওরা ছিল ওই সময় হলো জাহান্নামী, ওই সময় হলো কাফের। কিন্তু কোরআনুল কারীমের স্পর্শ পাওয়ার কারণে, রাসূলের স্পর্শ পাওয়ার কারণে, ইসলামের দাওয়াত পাওয়ার কারণে ওই মানুষগুলা জান্নাতি মানুষ হয়ে গেছে। আর এখন আমরা ওই মানুষগুলার নাম নেওয়ার সাথে সাথে আমাদের বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলতে হয়? তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রাজি এবং খুশি হয়ে গেছে। শুধু তাই নয়, তারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এই মানুষগুলা পরিবর্তনের একটাই মাত্র কারণ, এই কারণের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। ঠিক কিনা? তার প্রথম দৃষ্টান্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের খলিফা, খলিফাতুল মুমিনিন হযরত ওমর যখন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পেলেন, দেখেন ছিল কি আর হলো কি পরিবর্তনটা দেখেন আপনারা। পরিবর্তনটা খেয়াল করবেন, মনোযোগ দিয়ে শুনবেন, দিলের কান লাগাবেন। হযরত ওমর খলিফাতুল মুমিনিন হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসক। একবার চিন্তা করলেন যে আমার পুরা এরিয়াটাকে আমাকে ঘুরে ঘুরে দেখা দরকার। আমার কোন নাগরিক কোন অবস্থায় আছে, আমার জনগণ কোন নাগরিক কোন অবস্থায় আছে, কে খেয়ে আছে, কে পড়ে আছে, কে বেশি খায়, কে কম খায়, কে কোন অবস্থায় আছে দেখার দরকার। দুইজন সাহাবীর সাথে পরামর্শ করলেন। একজন হলো হযরতে আলী, আরেকজন হযরতে ওমর। দুইজন সাহাবীর সাথে পরামর্শ করলেন। পরামর্শ করে তিনজন মিলে রওনা হলেন যে জনগণদের সাথে সাক্ষাৎ করার দরকার। নির্বাচনের সময় কিন্তু ওই সময় আসে নাই যে মাত্র 2 মাস পরে নির্বাচন করা লাগবে, জনগণের সাথে দেখা করা লাগবে। আমার দেশের বর্তমান শাসন ব্যবস্থার যারা রাষ্ট্রপ্রধান হয়, নেতা হয়, যারা সারা জীবন ডুব দিয়ে থাকেন, নির্বাচনের 2-1 মাস আগে দেখবেন হাজার হাজার হুন্ডা নিয়ে, মোটরসাইকেল নিয়ে জনগণের সাথে দেখা করতে আসে, তাই না? জনগণের সাথে দেখা করে ওই সময় নির্বাচন আসে, যেই সময় নির্বাচনও নাই, জনগণের সাথেও দেখা নাই।
কিন্তু হযরত ওমর হলেন রাষ্ট্রপ্রধান, দেখা করবেন জনগণের সাথে। হযরত ওসমান এবং আলীকে সাথে নিয়ে রওনা হলেন। আলীকে বললেন, আলী তুমি ডান দিকে যাও, ওসমান বাম দিকে যাও, দুইজন এলাকা দেখো, আর আমি মাঝখান দিয়ে যাই, এলাকা দেখি কে কোন অবস্থায় আছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ করে এক বাড়ির উঠানের মধ্যে বৃদ্ধ একজন মহিলা এসে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিলেন। হাউমাউ হাউমাউ করে কান্নাকাটি করতেছে। মহিলার কান্না দেখে ওমর মহিলার সামনে গিয়ে দাঁড়ালেন, বলেন, বুড়িমা আপনার কি হয়েছে? কোন সমস্যার জন্য আপনি কান্নাকাটি করেন? ওমরকে দেখে বুড়ি বলতেছে, বাবারে আমি বৃদ্ধ মানুষ, বয়স হয়ে গেছে, মেয়ে নাই, ছেলে নাই, সন্তান নাই, কিছুই নাই, আত্মীয় স্বজন নাই রে বাবা। গত কয়েকদিন ধরে আমার বাড়িতে চুলার মধ্যে আগুন জ্বলে না, আমার পেটের মধ্যেও ভাত যায় না। আমি শুনেছি আমার রাষ্ট্রপ্রধান, আমাদের এলাকার রাষ্ট্রপ্রধান, আমাদের আমিরুল মুমিনিন, তার নাম হলো হযরত ওমর, সেনা প্রধানের নাম হলো হযরত ওমর। আমি তাকে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেব কিয়ামতের দিন। কিয়ামতের দিন আল্লাহর সামনে আমি তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেব। হযরত ওমরের সামনেই বুড়ি বলতেছেন, বুড়ি কিন্তু হযরত ওমরকে চেনে না, না চেনে বলতেছে ওমরকে সামনে ওমরের বদনাম বলতেছে যে আমি জামানার খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমরকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেব। ওমর এবার বুড়িকে বলতেছে, বুড়ি মাগো, কোন কারণে আপনি ওমরকে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবেন? কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবেন, কারণ কি? বুড়ি বলে, বাবারে সে রাষ্ট্রপ্রধান হয়েছে, তার কি দায়িত্ব নাই আমাকে দেখা, আমার সাথে দেখা করার? তার কি দায়িত্ব নাই আমার খোঁজ খবর রাখার? সে তো দায়িত্ব এই পর্যন্ত তার দায়িত্ব পালন করে নাই, আমার সাথেও দেখা করে নাই। এই কথা শুনে বুড়ি যখন হাউমাউ করে কাঁদতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িকে বলতে যে, বুড়ি মা গো, এই মা, এত কষ্ট কেন আপনার? আপনি যদি আমাকে বলেন আপনার যে কষ্টগুলো আছে, এই কষ্টগুলো আমি বিক্রি যদি আপনি করেন, কষ্টগুলো আমি কিনে নিতে চাই। কি করতে চাই? কষ্টগুলো আমি কিনে নিতে চাই। বুড়ি বলতেছেন, হায় রে, কোন পাগলামির মধ্যে পড়ে গেলাম, দুঃখ নাকি আবার বিক্রি করা যায়? দুঃখ কি করা যায়? দরজাগুলো খুলে দেন। দুঃখ নাকি বিক্রি করা যায়? নতুন কথা। এইটা আবার কেমন কথা, দুঃখ বিক্রি করা যায়? বুড়ি বলতেছেন, না, আমার দুঃখ বিক্রি করা লাগবে না। ওমর বলতেছেন, না, আপনার দুঃখ বিক্রি করতেই হবে। আপনার দুঃখ যদি আপনি না বিক্রি করেন তাহলে তো এটা হয় না। আপনার দুঃখগুলো আমি কিনতে চাই। আপনার বলেন কয় টাকা লাগবে, কত দিরহাম লাগবে, আপনি বলেন। বুড়ি বলতেছে, না, দুঃখ বিক্রি করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুড়ি মা গো, আপনার দুঃখগুলো আমি 5 দিরহাম দ্বারা কিনতে চাই। কয় দিরহাম? জোরে বলেন না, কয় দিরহাম? মনে করেন 5000 টাকা। 5 দিরহামের বিনিময়ে আপনার দুঃখগুলো, আপনার কষ্টগুলো আমি কিনতে চাই। বুড়ি বলতেছে, না না, এই 5 দিরহামে আমার দুঃখ কষ্ট আমি বিক্রি করব না। ওমর বলতেছে, বুড়ি মা গো, তাহলে 10 দিরহাম দেব। কয় দিরহাম? 10 দিরহাম দেব, দুঃখগুলো বিক্রি করে দেন। বুড়ি বলে, না, দুঃখ বিক্রি করা যাবে না। এবার আবারও ওমর বলতেছে, বুড়ি মা গো, 15 দিরহাম দিব। কয় দিরহাম? 15 দিরহাম দেব, দুঃখগুলো বিক্রি করে দেন। না, তারপরে দুঃখ বিক্রি করা যাবে না। এবার আবার বললেন যে 20 দিরহাম দেব। 20 দিরহামের কথা শুনে মনে করেন এই সময়ের 20,000 টাকা,
আর ওই সময়ের 20 দিরহাম যাই হোক না কেন, 20 দিরহামের যখন কথা শুনেছে তখন বুড়ি বললেন, এখন দুঃখগুলো বিক্রি করা যায়। কি করা যায়? এখন তাহলে আমি আমার দুঃখগুলো আপনার কাছে বিক্রি করব। যখন রাজি হয়ে গেল দুঃখ বিক্রি করবে, টাকা পকেট থেকে ওমর টাকা বের করে বুড়ির কাছে দেবে। এই মুহূর্তেই ডান পাশে হযরত আলী এবং বাম পাশে হযরত ওমর, হযরত ওসমান এসে দুইজন একত্রিত হয়ে এইভাবে শক্ত করে একটা জোরে করে ডাক মেরেছে, ইয়া আমিরুল মুমিনিন। আল্লাহু আকবার। বলতেছে ইয়া আমিরুল মুমিনিন। যখন এইভাবে ডাক দিয়েছে, বুড়ি বসা অবস্থায় লাফ দিয়ে দাঁড়াইছে। আমিরুল মুমিনিন করে কারে ডাক দেয়? আমরা যেমন প্রধানমন্ত্রীকে স্যার বলে ডাক দিই বা যেভাবেই হোক ডাক দিই, ওই সময়ের প্রধানমন্ত্রীদের বলা হতো আমিরুল মুমিনিন। কি বলা হতো? আলী বললেন, ইয়া আমিরুল মুমিনিন। বুড়ি বুঝার সাথে সাথেই বসা মানুষটা একেবারে দাঁড়িয়ে গেছে, ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছে তাকায়, যে এইখানে আমিরুল মুমিনিন আবার কে? ওমর এইখানে কে? তখন আলীকে জিজ্ঞাসা করবে, কোথায় আলী? আমিরুল মুমিনিন এইখানে কোথায়? আলী বলতেছে, বুড়ি মাগো, তোমার পায়ের সামনে হাঁটু গেড়ে যে পুরুষটা বসে আছে, যেই লোকটা বসে আছে, সেটাই হলো জামানার খলিফা হযরতে ওমর আমিরুল মুমিনিন। এটাই হলো রাষ্ট্রপ্রধান। আপনার সামনে রাষ্ট্রপ্রধান বসে আছে। বুড়ি থরথর থরথর করে কাঁপা শুরু করে দিলেন। হায় রে, আমি আমার দেশের প্রেসিডেন্টের সামনে আমি তার বদনাম করে ফেলেছি। এখন বলেন, কোন মানুষ যদি ডক্টর ইউনূসকে না চেনে, কারো সামনে এসে যদি বলে ডক্টর ইউনূসকে চেনেন নাকি, আর এই লোক যদি বলে ডক্টর ইউনূস একটা মানুষের বাচ্চাই না, যদি বলে, মনে করে খারাপ মানুষ, এই করে সেই করে, বদনাম বললো ডক্টর ইউনূসের সামনে, ডক্টর ইউনূসের বদনাম। আবার যদি শুনে এই হলো ডক্টর ইউনূস, ওর কি কলিজায় পানি থাকবে? জোরে কন না। বুড়ি থরথর করে কাঁপা শুরু করে দিলেন। হায় রে, কি কয়, যার বদনাম করলাম সেই আমার সামনে। ওমর বলে, বুড়ি মাগো, ভয়ের কোনো কারণ নেই, দুঃখের কোনো কারণ নেই। আমি যে টাকা দিয়ে আপনার দুঃখগুলো, কষ্টগুলো কিনে নিয়েছি, এই টাকাগুলো আপনি রাখেন, আর আপনার দুঃখগুলো আমার কাছে বিক্রি করে দেন। বুড়ি বলতেছে, হ্যাঁ দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এইভাবে বললেই চলবে না। আপনি যে আমার কাছে দুঃখগুলো বিক্রি করে দিয়েছেন, এর একটা প্রমাণ থাকা লাগবে। কারণ আপনি তো বলেছেন আল্লাহর আদালতে কিয়ামতের দিন আপনি আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবেন। আপনি যদি আবারও এই বিচার আল্লাহর কাছে দেন, তাহলে আমি কোন জবাব দেব? আপনি এবার একটা প্রুফ করেন, একটা আমাকে কাউকে সাক্ষী রাখেন অথবা লিখিত দেন। আমিরুল মুমিনিন হযরত ওমর তার নিজের জামার চাদর থেকে একটু চাদর নিয়ে কলমটা দিলেন, যে এইখানে সিগনেচার করো, সই করো। তোমার দুঃখগুলো যে তুমি বিক্রি করে দিয়েছো, এখানে সিগনেচার করো। যদি আমি মারা যাই, এই কাফনের কাপড় এই টুকরার মধ্যে, কাফনের কাপড়ের টুকরার মধ্যে দিয়ে দেব। সাহাবীদেরকে বলবো, এটা দিয়ে দাও। আর আল্লাহর আদালতে কিয়ামতের দিন যখন আল্লাহ সবাইকে দাঁড় করিয়ে দিবে, তখন আমি এই টুকরা নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব, যে আল্লাহ গো, এই যে দেখেন বুড়ির কাছে দুঃখ কিনে নিয়েছিলাম, আমি আমার দায়িত্ব পালন করেছি। আমিরুল মুমিনিন হযরত ওমর বলেন, আমি রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় আমার এলাকার মানুষগুলা যদি, শুধু মানুষ নয়, কোন কুকুরও যদি না খেয়ে মারা যায়, তাহলে আমি ওমরকে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। কোন মানুষ না, কুকুরও যদি না খেয়ে মারা যায়, তাহলে সেই দিনও হযরত ওমরকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে।
ছিল তারা হলো কি, ছিল কি আর হলো কি, দেখেন পরিবর্তনটা, দেখেন পরিবর্তন বুঝছেন? মাঝখান দিয়ে ঢুকলো কি, কোরআন ঢোকার কারণে তাদের পরিবর্তন। আবার বলেন তো শিরোনামটা ছিল কি, বলেন হলো কি, মাঝখান দিয়ে ঢুকলো কি, মাঝখান দিয়ে কোরআন ঢাকার কারণে যে মানুষটাই নবীকে মারার জন্য রওনা দিলেন, আর ওই মানুষটা কত দায়িত্ববান, সে 10 জন জান্নাতি টিকিট পেয়েছে, জান্নাতের টিকিট পেয়েছে, তার মধ্যে এই মানুষটাও একজন।